গলের পর কলম্বো, ভেন্যু পরিবর্তন হলেও বদলায়নি বিজয়ের ব্যর্থতার গল্প। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে জীবন পেয়েও রানের খাতা না খুলে আউট হয়েছেন এই ব্যাটার। টেস্টে অন্তত 14 ইনিংস টপ অর্ডার ব্যাটিং করা ব্যাটারদের মধ্যে বিজয়ের রান ও গড় সর্বনিম্ন। গলে এত সমালোচনার পরও কিভাবে দ্বিতীয় টেস্টে তাকে একাদশে রাখলো টিম ম্যানেজমেন্ট, সেটি নিয়েও উঠেছে প্রশ্ন। ঘরোয়াতে রানের ফুলঝুরি, অথচ জাতীয় দলে আসলেই যেন খেলা ভুলে যান। কার কথা বলছি? বাংলাদেশের ক্রিকেট ফলো করলেই বুঝে যাওয়ার কথা। নামটা এনামুল হক বিজয়। তার আউটের ধরন দেখলেই বোঝা যায় কতটা অস্বস্তিতে আছেন বিজয়। এতটা অস্বস্তি নিয়ে অন্তত টেস্টে ব্যাটিং করা যায় না। কিছুটা পেছনের লেন্থ বলে বিজয় হয়তো ভেবেছিলেন ব্যাকফুটে খেলবেন, তবে বলটা ভেতরে ঢোকায় ব্যাটটা সোজা নামিয়ে আনতেই কানায় লেগে বোল্ড। ড্রেসিং রুমে ফেরার সময় বিজয় এবার হয়তো নিজেই বুঝেছেন অন্তত টেস্টে তাকে দিয়ে আর হবে না। প্রথম টেস্টে ব্যর্থ হওয়ার পর কি দেখে যে কোচ এবং ক্যাপ্টেন আস্থা খুঁজে পেয়েছিলেন বিজয়ের উপর কে জানে। 2022 সালে উইন্ডিজের বিপক্ষে টেস্ট খেলার পর বিজয়ের ক্যারিয়ারটা প্রায় শেষ হয়েই গিয়েছিল। তবে 3 বছর পর সবশেষ জিম্বাবুয়ে সিরিজে আবারও ডাক পান। সেখানে ক্যারিয়ার সেরা 39 রানের ইনিংসও খেলেছেন বটে। এরপর লঙ্কা সিরিজেও তার উপর আস্থা রাখে টিম ম্যানেজমেন্ট। ফলাফলটা ওই শূন্যই। 3 ইনিংসের মধ্যে 2 ইনিংসেই আউট, রানের খাতা না খুলেই। আরেকটা দিকেও ধারাবাহিকতা বজায় রেখেছেন বিজয়। গলে প্রথম ইনিংসে আউট হয়েছিলেন 10 বলে শূন্যতে। কলম্বোতে একেবারে কার্বন কপি। যদিও আরও আগেই আউট হতে পারতেন বিজয়। ইনিংসের তৃতীয় ওভারেই স্লিপে জীবন পান এই ব্যাটার। টেস্টে অন্তত 14 ইনিংসে টপ অর্ডারে ব্যাটিং করা ব্যাটারদের মধ্যে বিজয়ের গড় এবং রান সর্বনিম্ন। এখন প্রশ্ন হচ্ছে, এমন পরিসংখ্যান ও অস্বস্তি ফুটে ওঠার পরও তাকে কি আরও ক্যারি করবে টিম ম্যানেজমেন্ট? সেটাই এখন দেখার বিষয়। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ ডেস্ক।